ওই যে আল্লাহ রাসূলকে তারা জুলুম করলো, নির্যাতন করলো, 3 বার বেহুশ হয়ে পড়লেন। বড় অশান্ত অন্তর, অন্তরে বড় জ্বালা। যারেই বলি কালেমা পড়ো সে আমাকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, পাগল বলে, জাদুকর বলে, বিভিন্ন ভাবে বলে। এখনো সেই লোকগুলো আছে, আজাকার বলে, জঙ্গিবাদ বলে, আল শামস বলে। এরা জিনাকার, এরা ছিনতাইকারী, 71 সালে এ করেছে সে করেছে, প্রমাণিত কিচ্ছু হয় না। সব মিথ্যা সাক্ষী নিয়ে, প্রমাণ নিয়ে, ওরাল সাক্ষীর উপরে, ওরাল এভিডেন্সের উপর নির্ভর করে তারা এই শাস্তিগুলো কার্যকর করেছে, আলেম শূন্য করার চেষ্টা করেছে বাংলাদেশকে। ঠিক কিনা বলেন? এক টানে এক ধাপে ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারা নিয়ে যাওয়া হলো। জিবরিল আমিন আমারে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন পরে কাফেররা আপনারে বের করে দিবে, আপনি মদিনা রাষ্ট্রে আসবেন, এটাই আপনার রাজধানী হবে। আপনার দয়া করে এখানে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করুন। জোরে বলেন আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে আবার উঠলেন, এক টানে তুর পর্বতে মিশরে চলে গেলেন, সেখানে 2 রাকাত নামাজ আদায় করা হলো। আর এক ধাপ দিয়ে তিনি বেতেলহাম, ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখানেও 2 রাকাত নামাজ আদায় করে নেওয়া হলো। সেখান থেকে একটা টান দেওয়া হলো একেবারে মসজিদুল জেরুজালেম, ফিলিস্তিনের সেই মসজিদ, মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হলো। সেখানে 2 রাকাত নামাজ আদায় করা হলো। এরপর শুরু হলো ঊর্ধ্বলোকে মেরাজ। আরসালাহু বিল হক বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد আজকের হানাইল ইসলামপুর জামে মসজিদের উদ্যোগে অত্র এলাকার যুব সমাজের আয়োজনে বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সুযোগ্য সভাপতি অধ্যক্ষ হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার সংগ্রামী অধ্যক্ষ ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন আমার ওস্তাদ তুল্য হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম সহসভাপতি দায়িত্ব পালন করছেন। সভাপতি হানাইল ইসলামপুর জামে মসজিদের সম্মানীয় সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম। আজকের প্রোগ্রামের বিশেষ আলোচকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার একান্ত কাছের শ্রদ্ধাভাজন অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব বানিয়াপাড়া কামিল মাদ্রাসার সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান। উপবিষ্ট রয়েছেন আলেমে দ্বীন, অনেককেই আমি হয়তো চিনতে পারছি না, আমি ভূমিকাতেও বেশি কথা বলতে চাচ্ছি না। আজকের প্রোগ্রামে সময় যেহেতু অল্প পাওয়া যাবে, প্রোগ্রামের
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আছে অত্র এলাকার কৃতি সন্তান, বোম্বে ইউনিয়নের সাবেক সুযোগ্য সফল চেয়ারম্যান জননেতা গোলাম কিবরিয়া মণ্ডল, আমার সামনে প্রিয় শ্রোতা মণ্ডলী, পদ্মার আড়ালে আমাদের একান্ত শ্রবণরতা সর্বজন শ্রদ্ধিয়া মা এবং বোনেরা, মাহফিলে কমিটির সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত সদস্যবৃন্দ, সকলের প্রতি আমি আবার একবার অফিসিয়ালি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এত আসতে রাগ করছেন নাকি? জোরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সালাম যত জোরে যত সুন্দর করে হবে, উত্তরটা তার চেয়েও সুন্দর করে দেওয়া দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমরা প্রশংসা করছি আমাদের মহান মাবুদ, আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, যার দেওয়া অক্সিজেন দিয়ে আমরা প্রত্যেকটা সেকেন্ডে বেঁচে আছি, যিনি তার নিয়ামত রাজি দিয়ে আপনাকে আমাকে এই পৃথিবীতে বসবাস করার সুযোগ দান করেছেন। সে রব্বুল ইজ্জাতের শুকরিয়ার জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমরা আমাদের মাবুদের, আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা হৃদয়ের মাঝে যতটুকু প্রেম লুকিয়ে রেখেছি, ভালোবাসা লুকিয়ে রেখেছি, মহব্বত লুকিয়ে রেখেছি, এটি সবটুকু উজাড় করে নিবেদন করি সেই মহান ব্যক্তিত্বের জন্য, যার নামটা সুদূর অতীতকাল থেকে নিয়ে বর্তমান কাল এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে সব জায়গা থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা ভরে উচ্চারিত হচ্ছিল, বর্তমানেও হচ্ছে, সুদূর কিয়ামত পর্যন্ত হতে থাকবে। সেই প্রিয় নেতা, যিনি আপনার আমার জীবনের আইডল, যিনি ছিলেন প্রত্যেক মানুষের জীবনের আইকন, যিনি ছিলেন মডেল, যিনি ছিলেন উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাইল, কোরআনের একবারে মিডিলে যে সূরাটা 15 পারায় আছে, এই সূরার প্রথম আয়াত। এই আয়াতকে সামনে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের দুইটা গুরুত্বপূর্ণ সফর ছিল। কয়টা? দুইটি। একটি সফর ছিল হিজরত, এটা দ্বিতীয় সফর, স্মরণীয় সফর। মক্কা থেকে তিনি মদিনায় গিয়েছিলেন। আর প্রথম সফরটা স্মরণীয় যেটি ছিল সেটি হলো ধুলির এই ধারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা সেই রাসূলের জীবনের প্রথম সফরটি বিস্তারিত বলা সম্ভব না, যতটুকু পারা যায় আমরা এগিয়ে যাব, যেহেতু এই মাসটা হলো রাজব মাস। এই মাসের 26 দিবাগত রাত্রি, রোজ বুধবার, যদিও তারিখ নিয়ে একটু মতভেদ আছে ঐতিহাসিকদের মাঝে, আমরা প্রসিদ্ধ মতটি বললাম। এই মাসের 26 দিবাগত রাত্রি, 27শে রজনী, রজব মাস, রোজ বুধবার, রাত্রিকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নিয়ে পৃথিবীর এই ধুলির ধারা থেকে সব আসমানগুলো পাড়ি দিয়ে পার্সোনালি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সপ্তম আসমানে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার রাসূল আল্লাহর সঙ্গে কথা বলেছেন, এতে আপনার আমরা বেজার না খুশি? বেজার না খুশি? খুশি না? আলহামদুলিল্লাহ। রাসূলের কিছু পাওয়া মানে আমারই পাওয়া, কি বলেন? রাসূলের কিছু পাওয়া মানে এটি যেন আমাদেরই পাওয়া। তবে মেরাজের ওয়াজটা আমাদের সমাজে একটু অন্যরকম হয়, শুধু কাহিনী আর কাহিনী, শিক্ষাটা বলা হয় না। রাসূলকে কেনই মেরাজ করানো হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন 40 বছর বয়সে নবুয়ত আসলো, তিনি দাওয়াত দিয়েছিলেন তার ওয়াইফকে, বলেছিলেন এমন একজন ফেরেশতা এসেছিল, তুমি কি আমারে স্বীকৃতি দাও? ওনার ওয়াইফ বলেছিলেন, আপনার চরিত্র যা, আপনি ছাড়া নবী আর কে হবেন? আমি নিশ্চিত এখনই ঘোষণা দিয়ে দিচ্ছি, আপনি আমারে কলা পরাইয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে।
আবু বকর সিদ্দিকের কাছে যখন দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল লজ্জা ভাব। আবু বকর সিদ্দিক বললেন, বন্ধু আমার, 20 বছরের বন্ধু, আপনার চরিত্র 20 বছর ধরে একসঙ্গে আমরা ঘুমাই, একসঙ্গে চলি, একসঙ্গে হাঁটি, আপনার চরিত্র দেখেই আমি আগেই বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো নবী রাসূলের চরিত্র। যারা বলেন আল্লাহু আকবার। আপনি কেন ইতস্তত করছেন? আপনি কালেমা পড়ায় দেন, আমি আপনার কাছে কালেমা পড়াই, আমি মুসলিম হইতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করলেন। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এরপরে প্রকাশ্য দাওয়াত শুরু হলো। তখনই কাফিরদের কাছ থেকে জুলুম, নির্যাতন, বিভিন্ন প্রকার বাধা বিপত্তির সৃষ্টি হলো। এভাবে করে যখন তিনি দ্বীনের দাওয়াতি কাজ করলেন, বাধা যখন কাফিরদের কাছে আসে, তখন তিনি 2 জন ব্যক্তির কাছে সবচেয়ে বেশি আশ্রয় পাইতেন। একজন হলো ওনার ওয়াইফ খাদিজাতুল কুবরা। সারাদিন দিনের কাজ করে আসেন, বাসায় যখন আসেন কাফেরদের জুলুম, নির্যাতন, ওরা মুখে, আল্লাহ রাসূলের মুখে, মাথায় ধুলো নিক্ষেপ করে। মাই খাদিজাতুল কুবরা সেগুলো ধুয়ে দেন, পরিষ্কার করে দেন, গায়ের উপর আঘাত করে রক্তগুলো মুছে দেন। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেন, আপনি তো আল্লাহর নবী, আমি স্বীকৃতি দিচ্ছি, তবে আপনার উপরে এই জুলুম নির্যাতন একাই নয়, আপনার পূর্বে যত নবী এবং রাসূল এসেছিল তারাও এই জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছিল। আপনি সত্য নবী হবার কারণে আপনার উপরে এই জুলুম এবং নির্যাতন আসবে, আপনি হতাশ হবেন না, সান্ত্বনা দিতেন ওনার ওয়াইফ। আরেকজন ছিলেন আবু তালিব, ওনার চাচা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। উনি ইসলাম কবুল করেননি, তবে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ভাস্তা, তুমি যে দাওয়াত দিচ্ছ এই দাওয়াত সত্যের দাওয়াত। আলহামদুলিল্লাহ বলেন। তুমি যে কাজ করছো এটা ভালো কাজ, তুমি তোমার কাজ চালিয়ে যাও। প্রয়োজন হলে আমি আবু তালিব, তোমার চাচা, জীবন দেব তোমার জন্য, কোন কাফেরের কোন আঘাত তোমার শরীরে পড়তে দিব না, আমি আবু তালিব যতদিন বেঁচে আছি। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করেনি, কিন্তু ইসলামের প্রতি মহব্বতটা, ভালোবাসাটা, রাসূলের ভালোবাসাটা ছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের মেরাজের প্রেক্ষাপট তৈরি হলো কখন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিচ্ছেন, কাফেররা বলছেন মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন গণক, মুহাম্মদ একজন কবি। এভাবে করে কষ্ট দেন, জুলুম এবং নির্যাতন করেন, মানসিক কষ্ট, শারীরিক টর্চার, বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন। এই সময়ে সবচেয়ে বেশি সহযোগিতা দিয়ে একজন ব্যক্তি করেছিলেন নবুয়তের 10ম বৎসরে ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন। আমাদের মা বিদায় হয়ে গেলেন পৃথিবী থেকে, আল্লাহ রাসূল বড় একা হয়ে গেলেন, সান্ত্বনা দেবার মতন আর কেউ নেই, কাফেরদের কথার জবাবগুলো দেবার মতন কেউ নেই। কে আজকে থেকে আর বলবে, প্রিয় স্বামী যে আমার, আপনার দ্বীনের কাজ, ইসলামের কাজ, কালেমার পতাকা, তাওহীদের দাওয়াত মানুষকে দিয়ে দেন, প্রয়োজন হলে আমার যত অর্থ সম্পদ রয়েছে সবগুলো আপনার জন্য আমি বিলাই দেব আল্লাহর রাস্তায়। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম সান্ত্বনা দেবার আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এদিকে একই বৎসরে আমুল হুজুন বলা হয়, এই জন্য নবুয়তের 10ম বৎসর, কষ্টের বৎসর, দুঃখের বৎসর। আল্লাহ রাসূলের চাচা ইন্তেকাল করলেন, আবু তালিব ইন্তেকাল করলেন। রাসূলকে এখন কাফেরদের জুলুম নির্যাতন থেকে হেফাজত করার মতন কেউ নেই। বড় আশাহত হলেন আল্লাহ রাসূল। এই অবস্থায় আল্লাহ রাসূল কি করবেন ভেবে পাচ্ছেন না। সব মিলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরটা বড় অশান্ত। মানুষ যখন মানসিক চাপের মধ্যে থাকে তখন পিকনিকের জন্য যায়, পার্কে যায়, বিভিন্ন প্রকার সফরে যাওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে এক বুক জ্বালানি, কষ্ট নিয়ে তিনি দিনের কাজ করছেন, হতাশ হতাশ ভাব, কিচ্ছু ভালো লাগে না, কি করব আমি। যার কাছে দাওয়াত দেন সেই কালেমাকে অস্বীকার করে, বরং উল্টা তারে গালিগালাজ করে।
বিশ্বনবী আশাই বুক বাঁধলেন, মনে হয় মক্কার লোকগুলো আর ইসলাম কবুল করবে না। এবারে ইসলামের দাওয়াত নিয়ে আমি তায়েফের ময়দানে যাব, তায়েফের দিকে যাব। তায়েফ আমার নানার এলাকার মানুষ, হয়তো আত্মীয়তার কারণে আমার এই কালেমাকে তারা গ্রহণ করবে। আশাই বুক বেঁধে হেঁটে হেঁটে সেই তায়েফের রাস্তায় গেলেন। তায়েফের লোকজনকে যায় বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে তায়েফের মানুষগুলো, তোমরা যদি একটি কথার সাক্ষ্য দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু করার কেউ নাই, সব কিছুর মালিক হলেন আল্লাহ। যিনি হলেন আল্লাহ, তিনি হলেন সব কিছুর মালিক। তায়েফের মানুষগুলো এতটা বর্বর ছিল, বিশ্বনবী যখন এই কালেমার দাওয়াত দিলেন, দাওয়াত তো কবুল করলই না, বরং দুষ্টু ছেলেগুলোকে লেলিয়ে দিয়ে আল্লাহ রসুলের মাথা থেকে পা পর্যন্ত পাথরের আঘাতে জর্জরিত করলো। রক্তে লালে লাল হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাথরের আঘাতে আপনার আমার নবী জান্নাতি শরীর, যে শরীরে অন্ধকার রুমের মধ্যে ঢুকলে আল্লাহ রসুলের নূরের তাজাল্লি এই শরীরের আলো থেকে তার রুমটা গোটা আলোকিত হয়ে যেত। এত সুন্দর একজন মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৌন্দর্য দান করেছিলেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখেও তাদের অন্তরের মধ্যে কোনো মায়া, মমতা, ভালোবাসারও আবেগ অনুভূতি স্থান পেল না। তারা আল্লাহ রসুলকে আঘাত করলো। আল্লাহ রসুল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। দুইজন দুষ্ট এসে আল্লাহ রসুলের হাত ধরে তুলাই দিয়ে বললেন, পাগল মুহাম্মদ, তুমি আমাদের বাপ দাদার কালেমার উপরে, বাপ দাদার ধর্মের উপরে কালেমা লিখন করে চুনকালি দিয়া নতুন একটা ধর্ম নিয়ে এসেছো, তাই না? তোমারে আরেকটু হাঁটো, আরেকটু মজা করে তোমাকে আমরা পাথর মারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম নিষ্ঠুর বুঝে আজকে নাই, এমন নিষ্ঠুর লোক বুঝে আজকে পৃথিবীতে নাই। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে, আলেমদেরকে ফাঁসি দেবার লোক বুঝে আজকে বাংলাদেশে আর নাই, আছে না নাই? আল্লাহ রসুলকে যে সমস্ত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, রসুলের সুন্নাহ বিরোধী লোকগুলো সেই সময় আল্লাহ রসুলের শরীরের উপর পাথরের আঘাতে আঘাতে জর্জরিত করেছিলেন, রসুলের শরীর থেকে পবিত্র রক্তগুলো ধরে ধরে পড়ছিল, তাদের মনের মধ্যে কোনো মায়া মহাব্বত কিচ্ছু নেই। ওরা অট্ট হাসিতে ফেটে পড়লো, বলল, পাগল মুহাম্মদ, আর একটু সামনের দিকে হাঁটো, আরো পাথর মারতে চাই, তোমারে যত পাথর মারি ততই আমাদের মজা লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় নিষ্ঠুর এবং পাষাণ লোকগুলো ছিল। একইভাবে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, গোটা বিশ্ব নন্দিত কোরআনের মুফাসসির, ইসলামী চিন্তাবিদ, আজকে বাংলাদেশে যারা কোরআনের কথা বলে সকলের ওস্তাদেরও ওস্তাদ ছিলেন আল্লামা সাইতি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা বলেন? সেই আল্লামাকে তারা তায়েফের কাফেরগুলো যেমনি ভাবে আল্লাহ রাসূলের উপর আঘাত করেছিল, এই লোকটারে বিনা অপরাধে 13 বছরের বেশি সময় ধরে তারা জেলখানায় অবৈধভাবে বন্দী করে রেখেছিল, ঠিক কিনা বলেন? এই দৃশ্য দেখে সাইদি সাহেবের যখন ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছিল, কিছু কিছু মা বোনেরা চোখের পানি ছেড়ে দিয়েছিল, রোজা থাকা শুরু করেছিল। যতদিন পর্যন্ত আল্লামা সাইদির মুক্তি না হবে ততদিন পর্যন্ত নফল রোজা বাদ দিব না, এমন মানুষও বাংলাদেশে ছিল। আমাদের মায়েরা, আমাদের বোনেরা নিয়ত করেছিল তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করে, আল্লাহ, আমাদের আল্লামার কি দোষ ছিল, কেন তারে জেলখানায় বন্দি করা হলো, কেন তারে ফাঁসি দেওয়া হবে, এইটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ, তাহাজ্জুদের সিজদায় আল্লাহ আমাদের সিজদাটা কবুল করো। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, আমাদের জীবনটা তুমি নিয়ে নাও, বিনিময়ে আল্লামাকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। কিন্তু ওই নিষ্ঠুরগুলো এত কান্নাকাটি, এত চোখের পানি, 2 দিনে 127 জন ভাই রাজপথে শহীদ হয়ে গেল আল্লামা সাইদিকে মুক্তি আন্দোলন করতে গিয়ে। তাদের অন্তরের মধ্যে কোনো মায়া, মমতা, ভালোবাসা, কোনো আবেগ স্থান পেল না, তারা ছেড়ে তো দিলই না। শেষ পর্যন্ত বিষের ইনজেকশন দিয়ে জেলখানা থেকে ওরা মৃত্যু করে হাসপাতালের মধ্যে ইনজেকশন করে তাকে ডেড ঘোষণা করলো, ঠিক কিনা বলেন? ওই সময় সাইদি সাহেবের মৃত্যু শুনে অনেকেই কেঁদেছে, সাইদি সাহেবের ফাঁসির অর্ডার শুনে অনেকেই কেঁদেছে, অনেকেই তাদের ব্যালেন্স হারিয়ে ফেলেছে।
কিন্তু অনেকেই আবার মিষ্টি বিতরণ করেছে, এমন লোক বাংলাদেশে ছিল না বলেন? ওদের টুপি আমার টুপির চেয়ে অনেক লম্বা ছিল। ব্যানার নিয়ে গেল, মিষ্টি কিনলো, অফিসে বসলো, অট্ট হাসিতে ফেটে পড়লো, মিছিল করে তারা সাইদি সাহেবের এই ফাঁসির অর্ডারকে স্বাগত জানিয়ে মিষ্টি খেয়েছিল। ওই রকম লোক বুঝে এখন আর নাই না, সব দিল্লি চলে গেছে, নেত্রী গেছে, কিন্তু সবাই কিন্তু এখনো যায়নি। এদের অবস্থার ওই তায়েফের লোকগুলো যারা আল্লাহ রসুলকে পাথর মেরেছিল, আমার কাছে দুটার কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? দুটোই এক। ওরাও ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী ছিল, যার কারণে আল্লাহ রসুলের কালেমাকে তারা সহ্য করতে পারেনি। একইভাবে বাংলাদেশে যারা দিন কায়েম করতে চেয়েছে আল্লাহর এই কোরআনটারে, শুধু ব্যক্তি জীবনে নয়, ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটি জীবন বিধান হিসাবে যারা এই কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করতে চায়, ওই লোকগুলো মনে করছে এরা তো আমাদের ক্ষমতার ভাগ নিতে গেল, সুতরাং এলারে এক এক করে ফাঁসি দিয়ে দাও, ঠিক কিনা বলেন? কতজনের ফাঁসি দিল, কতজনের রিমান্ডে নিল, কতজনের উপর জুলুম করলো, নির্যাতন করলো, আয়না ঘরে নিল। অনেক জনের লাশই খুঁজে পাওয়া গেল না, তাদেরকে গুম করে শেষ করে দেওয়া হলো। আমরা লাশ খুঁজে পাইনি, কিন্তু যারা হত্যা করেছে তাদের বুঝি ফেরেশতারাও দেখতে পায়নি? কি বলেন, পাইছি কিনা? ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আল্লাহ বলছে, রে গুনাহগারেরা, চিন্তা করিস না, অকাম করবি, মাটির নিচে ঘর বানাবি, আন্ডারগ্রাউন্ড করে আয়না ঘরের মধ্যে আমার গোলামদেরকে নিবি, ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে। তুই মনে করছিস তুই যা করছিস আমার ফেরেশতারা বুঝে দেখে না? আমি সব আসমা ওয়ারা, আমি সব দেখতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। তোমাদেরকে একটু সুতাই ঢিল দিয়েছি, অকাম কুকাম করে রে। এরপরে সুতাই যখন টান দিব আর এক সেকেন্ড থাকতে পারবি না। 5 আগস্টে তাই হয়েছে কিনা বলেন? ওরা মনে করেছিল 41 সাল প্রথমবারে, এরপরে হাফ সেঞ্চুরি কমপ্লিট, এরপরে ডাবল সেঞ্চুরি। কোন মুরব্বী বলছে, বাবা তোমরা এগুলা করে পারবা না, বাদ দাও, এর বংশমালা যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমাদের কোনো উপায় নাই। আমরা তখন কোনো জবাব দিতে পারতাম না। আমরা বলতাম আল্লাহ তাআলা যতদিন রাখবে ততদিন থাকবে, যেই দিন আল্লাহ সুতাই টান দিবে সেই দিন আর বাংলাদেশেই থাকতে পারবে না। ওই যে আল্লাহর ওলি সাইদি সাহেব বলে গেছিলেন, মামু বাড়ি দিল্লিতে যাই পড়তে হবে, ঠিক কিনা বলেন? আশ্রয় হয়েছে কোন জায়গায়? ওই যে আল্লাহ রসুলকে তারা জুলুম করলো, নির্যাতন করলো, 3 বার বেহুশ হয়ে পড়লেন, বড় অশান্ত অন্তরে বড় জ্বালা। যারেই বলি কালেমা পড়ো সে আমাকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, পাগল বলে, জাদুকর বলে, বিভিন্ন ভাবে বলে। এখনো সেই লোকগুলো আছে, আজাকার বলে, জঙ্গিবাদ বলে, আল শামস বলে, এরা জিনাকার, এরা ছিনতাইকারী, 71 সালে এ করেছে সে করেছে। প্রমাণিত কিচ্ছু হয় না, সব মিথ্যা সাক্ষী নিয়ে, প্রমাণ নিয়ে, ওরাল সাক্ষীর উপরে, ওরাল এভিডেন্সের উপর নির্ভর করে তারা এই শাস্তিগুলো কার্যকর করেছে, আলেম শূন্য করার চেষ্টা করেছে বাংলাদেশকে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল, রসুলের অন্তরটা বড় অশান্ত, রসুল আর মনে হয় চাপ সহ্য করতে পারছে না। এই দৃশ্য দেখে আমি আরশে আজিম থেকে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। যাও জিবরিল যাও, আমার রসুলকে খাদিজা সান্ত্বনা দিত, আবু তালেব সান্ত্বনা দিত, একজনকেও আমি রাখিনি, 2 জনকে বিদায় করে নিয়েছি। আমার রসুলকে সান্ত্বনা দিবে, এখন রসুলকে নিয়ে আসো, যাও। আমি আল্লাহ তাআলা স্পেশালি আমার পাশে বসে আমার দোস্তরে আমি একটু সান্ত্বনা দিতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তারে সারপ্রাইজ দিতে চাই, কোনো ডেট করব না, অগ্রিম জানাবো না, আমার দোস্তকে ডাইরেক্ট যাও, তুলে নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আসলো, সঙ্গে আরেকজন ফেরেশতাকে সাথে নিলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 2 জন ফেরেশতা আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে শোয়া, পায়ের তলায় একটু টোকা দিলেন। আল্লাহ রাসূল তখনও ঘুম অবস্থা। আল্লাহ রাসূল বলল, আমার ঘুম ভাঙেনি। ফেরেশতারা হাতের মধ্যে করে আমাকে কোলে নেওয়ার মতো করে নিয়ে, সাদ উন্মুক্ত করে আমাকে বের করে নিয়ে কাবার হাতিমের উপর শোয়াই দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি দেখলাম আল্লাহ তাআলার ওই 2 জন ফেরেশতা আমার এখান থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত ছিঁড়ে দিল।
সেখান থেকে কি বের করলো? ওনার কলবটাকে বের করে নেওয়া হলো। কলব যখন বের করে নিয়েছেন, আল্লাহ তাআলা হাবিব বলছেন ফাতাখরাজা কালবি সুম্মা উতিতুবি তাসতিন মিন জাহাবিন মামলুয়াতিন। স্বর্ণের একটা পাত্রে রাখা হলো, যে পাত্রের মধ্যে ছিল ঈমান, ঈমান দিয়ে পরিপূর্ণ। ঈমানের ওই পাত্রের মধ্যে আমার কলবটা বের করে রাখা হলো, ধোয়া হচ্ছে। ফাগুসিলা কালবি, আমার কলবটারে ঈমানের মধ্যে ধৌত করা হলো, পবিত্র করা হলো। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান দিয়ে পূর্ণ করে দেওয়া হলো। এরপর আবার সেলাই করে দেওয়া হলো, ওপেন হার্ট সার্জারি হলো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলকে সেখান থেকে নিয়ে একটা বোরাকের ব্যবস্থা করা হলো। বোরাকটা হলো সেই প্রাণী, এই প্রাণীটা হলো দুনাল বাগলি ফাউকাল হিমার ইনদা আকসা তারফিহি। আল্লাহ নবী নিজে বর্ণনা করছেন, আমার সামনে যখন বোরাক টানে হলো দুনাল বাগলি ফাউকাল হিমার, এটা গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। এটার গতি ছিল এত বেশি, ইনদা আকসা তারফিহি, একটা পায়ের ধাপ যে জায়গায় দেয়, অপর ধাপটা দৃষ্টির সীমা যতদূর ততদূর পর্যন্ত যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই বোরাকে আমারে তোলা হলো, এক টানে এক ধাপে ওখান থেকে মদিনাতুল মুনাওয়ারা নিয়ে যাওয়া হলো। জিবরিল আমিন আমারে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন পরে কাফেররা আপনারে বের করে দিবে, আপনি মদিনা রাষ্ট্রে আসবেন, এটাই আপনার রাজধানী হবে। আপনার দয়া করে এখানে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করুন। জোরে বলেন আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে আবার উঠলেন, এক টানে তুর পর্বতে মিশরে চলে গেলেন। সেখানে 2 রাকাত নামাজ আদায় করা হলো। আর এক ধাপ দিয়ে তিনি বেতেলহাম ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখানেও 2 রাকাত নামাজ আদায় করে নেওয়া হলো। সেখান থেকে একটা টান দেওয়া হলো, একেবারে মসজিদুল জেরুজালেম, ফিলিস্তিনের সেই মসজিদ মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হলো। সেখানে 2 রাকাত নামাজ আদায় করা হলো। এরপর শুরু হলো ঊর্ধ্বলোকে মেরাজ সফর শুরু হলো। কত দূর আল্লাহ রাসূল গিয়েছিলেন আমি আপনাদেরকে একটু ধারণা দেই। 1969 সালে 20 জুলাই আমেরিকার হিস্টন বিশ্ববিদ্যালয়ে নাসা গবেষণাগার থেকে 3 জন নভোচারী, একজনের নাম ছিল নীল আর্মস্ট্রং, আরেকজনের নাম ছিল অর্লিন, আরেকজনের নাম কি যেন ছিল, হ্যাঁ কেউ নেই? ছাত্র ভাইরা কেউ নেই? মাইকেল কলিন্স। এই 3 জন নভোচারী একটা বিমানে চললেন, অ্যাপোলো 11। এই বিমানের গতি ছিল 1 সেকেন্ডে 12 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ তৈরি করেছে, বিমানের গতি হলো 1 বলতে জালেগের মধ্যে 12 কিলোমিটার উপরে উঠতে পারে। এই অ্যাপোলো 11 এই বিমানে চড়ে 3 জন নভোচারী চন্দ্র অভিযান করলেন। পৃথিবীর মাটি থেকে চাঁদের দূরত্ব হলো মাত্র 2,30,000 মাইল। এই দীর্ঘ পথ ওই জঙ্গি বিমানে করে তারা সফর করে ফিরে আসতে সময় লেগেছিল 76 ঘন্টা। জোরে বলেন কয় ঘন্টা? কয় ঘন্টা সময় লেগেছিল? মাত্র 4। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী উপগ্রহ, সেখান থেকে ঘুরে আসে যদি বিজ্ঞানীদের ওই বিমান, জঙ্গি বিমান যার গতি ছিল সেকেন্ডে 12 কিলোমিটার, ওইটারে যদি 76 ঘন্টা সময় লাগে, আল্লাহ রাসূলের কি 76 ঘন্টা লেগেছিল? ওনারা 76 ঘন্টায় এই ভ্রমণ করলেন। বলেন তো, আল্লাহ রাসূল কি শুধু চাঁদে গিয়েছিলেন না আরো উপরে? আর উপরে গেছেন না? ওনার কি 76 ঘন্টা সময় লেগেছিল? আচ্ছা, চাঁদ থাক, চাঁদ নিকটবর্তী, এখান থেকে সূর্যর দূরত্ব হলো বিজ্ঞানীদের মতে প্রায় 15 কোটি কিলোমিটার উপরে আছে সূর্য। আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 বর্গ কিলোমিটার। সেই হিসাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সূর্যটা কত বড় ধারণা আছে আপনাদের? এই পৃথিবী যত বড় তার চেয়ে 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন কয় লক্ষ? 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে যত বড় হবে, সূর্যটা একাই তত বড়। আমরা দেখি রুটির সমান, থালার সমান। কেন? ওই যে 15 কোটি কিলোমিটার উপরে আছে। আলো 1 সেকেন্ডে 1 বলতে 1,86,000 কিলোমিটার বেগে যায় চতুর্দিক। সে আলো আসতে সময় লাগে 8 মিনিট।
19 সেকেন্ড। আপনি আমি হয়তো মনে করতে পারি সূর্যই বুঝি সবচেয়ে দূরে আছে না? বিজ্ঞানীরা বলেছেন সূর্যই সবচেয়ে বড় নয়, সূর্যই সবচেয়ে উপরে নেই। এই পৃথিবী থেকে যে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, ওই সূর্য থেকে 2 কোটি গুণ বড় অনেক তারকা আসমানে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এদেরকে দৈত্য তারা বলা হয়। সূর্য 2 কোটি সূর্য একবারে চুষে নিঃশেষ করে দিয়ে ছেড়ে দিতে পারে, এরকম দৈত্য তারকা একটা দুইটা নয়। বিজ্ঞানীরা বলছেন সাহারা মরুভূমিতে যতগুলো বালিকণা রয়েছে তার চেয়েও বেশি আছে তারকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই যে তারকাগুলো সৃষ্টি করেছেন, এক একটা তারকা 2 কোটি সূর্য খাইতে পারে, কিন্তু তারকা বড় দেখা যায় না, সূর্য বড় দেখা যায়? জোরে বলেন। সূর্যটা বেশি বড় দেখা যায়, কারণ সূর্য নিকটে আছে, তারকা আরো উপরে আছে। তারকাগুলো কত দূর আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ সাইয়্যানাস সামাআদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানটারে বিভিন্ন নক্ষত্র দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, সাজায় দিয়েছেন। ওই আসমানের নিচে সব তারকাগুলো আছে, উপরের আসমানে কোনো তারকা নেই। ওই যে তারকা আসমানের নিচে রাখা আছে, আলোর গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 বর্গ কিলোমিটার। এত উপরে কিছু কিছু তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে এখন পর্যন্ত ওই তারকা থেকে নিচের দিকে প্রত্যেক সেকেন্ডে 1,86,000 বর্গ কিলোমিটার বেগে আলো পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। আজকেও আসে, কালকেও আসে, আসতেছে শত শত বৎসর পার হয়ে গেল, লক্ষ লক্ষ বৎসর পার হয়ে গেল, পৃথিবী তার বয়স এ পর্যন্ত আসলো। ওই আসমান থেকে ওই তারকা প্রত্যেক সেকেন্ডে এইভাবে আলো পৃথিবীর দিকে ধেয়ে আসে। এখন পর্যন্ত পৃথিবীর মাটি স্পর্শ করতে পারেনি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি মাত্র এই পর্যন্ত গিয়েছিলেন না? প্রথম মাটি থেকে প্রথম আসমানের দূরত্ব যত বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব তত দূর, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব সেম একই এত বড়। সব আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা রাসূল গিয়েছিলেন সপ্তম আসমানের উপর আরশ আজিম পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দীর্ঘ সফর করলেন, সময় কত লাগলো? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমে তিনি ঘোষণা করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সেই মহাপবিত্র রব যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, যিনি আসরা করাইছেন, ভ্রমণ করাইছেন বেআবদিহি তার প্রিয় বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ধুলির ধারা থেকে নিয়ে সব আসমান পাড়ি দিয়ে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন হলো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন, আমি মেরাজে গেলাম, রাইতু আমি দেখলাম রব্বি আজ্জা ওয়া জাল্লা শানাহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার রবকে চোখ দিয়ে দেখলাম। আমি জান্নাতের মধ্যে গেলাম, আমি জাহান্নাম দেখলাম। জান্নাতের মধ্যে যেয়ে দেখি একদিকে দুধের নহর, একদিকে মধুর নহর, আরেকদিকে স্বচ্ছ পানির নহর, আরেকদিকে শরাবের নহর। 4টি নহর মিলে এক জায়গায় আসতেছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল এইটা কি? জিবরিল আমিন বলল, এটা হাউজে কাউসার। তো এটা খাইলে কি হয়? ওই 1 চামচ যদি কোনো ব্যক্তির খাওয়ায় দেয়, হাসরের ময়দানে যখন মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, 1 চামচ কোনো ব্যক্তি খাইলে ওই ব্যক্তি অন্তত 40 বৎসর পর্যন্ত সে আর তৃষ্ণার্ত হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ফিরে আসবেন, বললেন এই হাউজে কাউসার পাওয়ার জন্য কি আমলের প্রয়োজন? জিবরিল আমিন বললেন সূরা কাউসারের সে কথা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2টা জিনিস লাগবে, 2টা জিনিস হলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে। একটা হলো ফাসাল্লি, নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত? কথা শেষ করব, জোরে বলেন কয় ওয়াক্ত? ওই তো মেরাজে যায় সর্বশ্রেষ্ঠ উপহার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। এই 50 ওয়াক্ত সালাত
আল্লাহ তাআলা রাসূল নিয়ে যখন আসতেছিলেন তখন মূসা আলাইহিস সালাতু সালাম ধরে ফেলেছেন। ফাকালা মূসা মা ফারাদা রাব্বুকা আলা উম্মতিকা, বললেন হে নবী তোমার জন্য এই মেরাজে আল্লাহ কি উপহার দিল? আল্লাহর নবী বললেন আবার উম্মত কুলতু খামসিনা সালাহ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিন এবং রাত মিলে মাত্র 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল বলছেন দিন আর রাত মিলে মানে 24 ঘন্টা মিলে মাত্র কয় ওয়াক্ত ভাই? 50 ওয়াক্ত, তাও মিলে মাত্র। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম বললেন ইয়া মুহাম্মদ ইরজি ইলা রাব্বাকা, তুমি তোমার রবের কাছে ফিরে যাও। ফাসালহু তাকফিফা, সালাত একটু কমায় নিয়ে আসো। তো বললেন ঠিক আছে যাই। গেছেন 10 ওয়াক্ত কমায় দিয়েছেন। এবার আবার বলছে এখন কত থাকলো? বলল যে আর 40। আবার যাও ইরজি রাব্বুকা ইরজি ইলা রাব্বাকা, যাও তোমার রবের কাছে যাও আরো কমে নিয়ে আসো। ফাসালহু তাকফিফা, আবার কমে নিয়ে এসেছেন। সময় যেহেতু শেষ, কমাতে কমাতে মাত্র 5 ওয়াক্ত হয়েছে। এবার হযরত মূসা আলাইহিস সালাম বলছেন আর কত থাকলো? বলল মাত্র 5 ওয়াক্ত। কই যাও যাও যাও, আর একবার যাও ভাই, আর একবার যাও, তোমার উম্মত আদায় করতে পারবে না। আমি বনি ইসরাইলের নবী ছিলাম, মাত্র 3 ওয়াক্ত নামাজ ছিল আমার উম্মতের উপর ফরজ। বনি ইসরাইলের লোকেরা পড়তে পারেনি, তাও বহু বেনামাজি ছিল। তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ এত ব্যস্তর মধ্যে পড়তে পারবে না, আর একটু কমাও। আল্লাহর নবী বললেন যে না 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 ভাই, যা উপকার করেছেন আপনার শুকরিয়া আদায় করি, আর কমাতে যাব না। এক আল্লাহর কাছে কয়বার ফিরে যাই, বড় লজ্জা করছে, শরম করছে, আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে লজ্জা করলেন, আল্লাহ বললেন আর ক্বালা ইয়া মুহাম্মদ হিয়া খামসুস সালাহ, হে নবী যাও, তুমি যে লজ্জা করলে, শরম করলে, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন বিকুল্লি সালাতিল আশরুন, আপনার উম্মতের উপর যে 50 ওয়াক্ত সালাত আমি ফরজ করে দিয়েছিলাম, এই 50 ওয়াক্ত সালাতের যে সওয়াব আমি লিখে দিয়েছিলাম, আমি আল্লাহ যা দিই তার ফেরত নেই না। তোমার কোন উম্মত যদি দুনিয়ায় যাবার পরে এই 5 ওয়াক্ত সালাত যা ফরজ করলাম যদি আদায় করে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত আদায় করলে যা সওয়াব হতো 5 ওয়াক্তের মধ্যে, সেই সওয়াব দান করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবে একটু হাত তুলে দেখায় জোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তিনি সুপার পাওয়ার, তার হাবিবকে সবকিছু পাড়ি দিয়ে যে ভ্রমণ করাইছিলেন, সেখানে নিয়ে সবচেয়ে বড় উপহার দিয়েছেন 5 ওয়াক্ত সালাত। আজকে আপনার আমার এই এলাকায়, বাংলাদেশের প্রত্যেক এলাকায় তাফসীর মাহফিল হয়, যত গেট হয়, যত হুজুরেরা ওয়াজ করে, এই মাহফিলের শ্রোতারা নয়, শুধু কমিটির লোকেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, আমার মনে হয় অনেক নামাজি হয়ে যেত। ঠিক কিনা বলেন? তার মানে কমিটির লোকেরাও এখনো 5 ওয়াক্ত আমরা হইতে পারিনি। ঠিক কিনা বলেন? তাহলে কি হবে ভাই? এই তাফসীর মাহফিল রাত জেগে করে রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ হবে, সালাত আদায় করবেন না ফজরের, কোনো লাভ হবে বলেন? তাহলে ওয়াজ শোনার চেয়ে জরুরি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তাই বলে কি ওয়াজ শুনবেন না? না জানলে, ইলম না থাকলে আমল করবেন কেমনে? এই জন্য ওয়াজ শোনা দরকার আছে, হুজুর ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছেন পড়ো, পড়ো। আগে পড়ার কথা বলছে, আমরা পড়ার কাজটা আজকে মাহফিলে করব। যারা এখানে আছি সবাই আজ থেকে কোনো বেনামাজি যদি থেকে থাকি, কমিটি থেকে শুরু করে নিয়ে বক্তা শ্রোতা সবাই মিলে আল্লাহ রাসূলের মেরাজের এই মাসে, মেরাজ থেকে যে 5 ওয়াক্ত সালাত পেয়েছিলেন, এই 5 ওয়াক্ত সালাত আমরা আমাদের জীবনে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আল্লাহর সন্তোষ হাসিলের জন্য যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই হাউজে কাউসারের পানি দিয়ে হাসরের ময়দানে পরিতৃপ্ত করবে, তৃষ্ণা নিবারণ করবে। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কবুল করুন।